ওই যে নেতার পিছনে, প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে, এবং শিক্ষক রাজনীতি, যেটা আমরা ফেসিবাদে আমলে দেখতে পাইছি। সেই আম ও শারমিন সিদ্দিকী নামে একজন ছিল, তার সময়ে প্রায় 1000 অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে 12টা বাজায় দিছে। আমরা যখন শিক্ষক ক্লাস করতে যাই, অনেক শিক্ষক এমন আছে দেখে দেখে পড়তে পারে না। জুলাই বিপ্লব, বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না, এর মাধ্যমে কেরানি তৈরি হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিপ্লব পরবর্তী আজকে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার। আমরা আশা করেছিলাম তারা এই বিষয়টা আমলে নিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গবেষণায় সর্বোচ্চ বাজেট দিবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা। তাহলে একটা বিশ্ববিদ্যালয় যদি গবেষণার জন্য একটা পয়সা যদি বরাদ্দ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমি যেহেতু এখন ডাকসুর দায়িত্বে আছি, বাংলাদেশের ছাত্র সমাজের জায়গা থেকে আমার কিছু কথা আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, এবং সম্প্রতি আমি কিছু দেশে ভিজিট করার চেষ্টা করেছি। চায়না ভিজিট করেছি, চায়না সরকার আমন্ত্রণে, সেখানে তাদের বিখ্যাত পিকিং ইউনিভার্সিটি, সিংহিও ইউনিভার্সিটি, সেগুলো দেখার চেষ্টা করেছি। এবং সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশনে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউসিএল, সোয়াস, দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আমি দেখার চেষ্টা করেছি। তো সারা বিশ্বের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং যে সরকারগুলো আছে, তারা সব সময় তাদের নেশনকে অনন্য উচ্চতা নেওয়া যাওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি ফোকাস করে থাকে তাদের শিক্ষা ব্যবস্থার উপর, এবং শিক্ষা ব্যবস্থায় তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়, বাজেটে দেওয়া হয় গবেষণার মধ্যে। আমাদের এই দেশে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব, বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না, এর মাধ্যমে কেরানি তৈরি হবে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। এবং বিশেষ করে গত 16 বছরে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা, এটা ছিল ভারতের একটা শেডো এডুকেশন সিস্টেম। এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুই ছিল না, এবং নৈতিকতার যে ন্যূনতম অংশটা ছিল সেটাকেও তারা সমূল উৎপাদন করে দিয়েছিল। তো বিপ্লবে আমাদের যে প্রত্যাশা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এবং সেই জায়গা থেকে আমরা যখন ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র রাজনীতি, যখন আমরা পাবলিকলি যখন আমরা কাজ করছিলাম, সেখানে আমরা বারবার বলেছি আমরা এই ক্যাম্পাসগুলোকে এক একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই। আমরা যখন নির্বাচিত হয়েছে, নির্বাচন হওয়ার পর আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বলেছি, বারবার আমরা বলেছি আমাদের এই গবেষণা সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিপ্লব পরবর্তী আজকে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার। আমরা আশা করেছিলাম তারা এই বিষয়টা আমলে নিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গবেষণায় সর্বোচ্চ বাজেট দিবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা। তাহলে একটা বিশ্ববিদ্যালয় যদি গবেষণার জন্য একটা পয়সা যদি বরাদ্দ না থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? আমাদের কাছে মনে হইতেছে এখন বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে শুধু রাজনীতি করা, ওই যে নেতার পিছনে, প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে, এবং শিক্ষক রাজনীতি, যেটা আমরা ফেসিবাদে আমলে দেখতে পাইছি। সেই আম ও শারমিন সিদ্দিকী নামে একজন ছিল, তার সময়ে প্রায় 1000 অধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ে 12টা বাজায় দিছে। আমরা যখন শিক্ষক ক্লাস করতে যাই, অনেক শিক্ষক এমন আছে দেখে দেখে পড়তে পারে না, এবং এমন অনেক শিক্ষক আছে সে 20 বছর আগে, 10 বছর আগে সে একটা স্লাইড বানাইছে, এটা এখনো পড়ায়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় আর কিছু পড়াইতে পারতেছে না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের যদি অবস্থা হয়, আমি আর অন্যগুলো বললাম না, তাহলে এইভাবে তো হইতে পারে না, এইভাবে তো একটা জাতি অনন্য উচ্চতায় যেতে পারে না। তো সে জায়গা থেকে আমরা এবার সিনেট অধিবেশনে, যে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি। এবং একই সাথে তখন বলা হচ্ছিল, বিশ্ববিদ্যালয় থেকে বলা হচ্ছিল আমরা বাজেট পাচ্ছি না গবেষণায়, সেখানে আমরা গবেষণা করতে পারছি না, বিভিন্ন ধরনের বক্তব্য।
তখন আমরা একটু ঘেটে দেখলাম, আমাদেরকে যখন অধিবেশনে বসলাম বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে, তখন এত বড় বড় অনেকগুলো বই দেওয়া হয়েছে। আমরা আগে চেয়েছিলাম, কিন্তু ওই অধিবেশনে যাওয়ার পর যেন দেওয়া হয়েছে যেন আমরা এটা পড়তে না পারি। তো তারপর একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম। যখন দেখলাম ওইখানে 24-25 অর্থ বছরে বিশ্ববিদ্যালয় গবেষণায় তখন বরাদ্দ দেওয়া হয়েছিল প্রায় 2100 2 কোটি টাকা। 2 কোটি টাকা প্লাস বরাদ্দ দেওয়া হয়েছে। ওই 2 কোটি টাকাও তার গবেষণায় বরাদ্দ এটা ব্যয় করতে পারে নাই। ওইখানে প্রায় 6 কোটি টাকার মতো ল্যাপস হয়ে গেছে টাকা।